الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأزواجه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا بامرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام সবাই দুরূদ শরীফ পড়ুন اللهم صل اللهم صل على আল্লাহ পাকের লাখ লাখ শুকর মাহফিলে আমরা উপস্থিত হইতে পারছি এজন্য সবাই শুকরিয়া দেন একবার বলুন আলহামদুলিল্লাহ। বহু লোক আমাদের সঙ্গে মাহফিলে ছিল, তারা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা আর জীবনে কোনোদিন মাহফিলে আসবে না। এরকম মাহফিল হয়তো চলতে থাকবে, আল্লাহ পাক যদি কবুল করেন মাহফিল চলতে থাকবে, কিন্তু এমন একটা দিন আসবে যখন আপনি আর আমি এই মাহফিলে থাকবো না। আমিও বলতেছি আবার এমন একটা দিন আসবে আল্লাহ পাক যদি রব্বুল আলামিন আল্লাহ পাক যদি কবুল করেন চলতে থাকবে কিয়ামত পর্যন্ত মাহফিল, আপনিও থাকবেন আমিও থাকবো। আল্লাহ পাকে লাখ লাখ শুকর যে আমরা এই মাহফিলে উপস্থিত হইতে পারছি। এই প্রথম মাহফিলের শুরু করা হল মিশকাত শরীফের প্রথম হাদিস। মিশকাত শরীফ শুরুই করেছেন এই হাদিস যারা, বুখারী শরীফও সমস্ত বাব এবং সমস্ত মজমুন বাদ দিয়া প্রথম এই হাদিস দিয়ে এই বুখারী শরীফ শুরু করা হয়েছে। কারণ ছিল এই যে হাদিস পড়ার আগে তাদের নিয়ত ঠিক করে নেওয়া উচিত। কারণ আল্লাহ হাবিব ফরমান ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে শুধুমাত্র নিয়তের উপরে। আপনারা জানেন নামাজ বেহেশতের চাবি। আবার আপনারা জানেন কোরআন শরীফে আল্লাহ পাক নিজে ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য ওয়াইল দোজখ। যেই নামাজ বেহেশতের চাবি, সেই নামাজই এবার মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ভাইয়ের আমার, আল্লাহ পাক সেখানে বিস্তারিত বলছেন আল্লাযীনা ইউরাউনা ইয়ামনাউনাল মাউন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ইয়ামনাউনাল মাউন, যারা নামাজ সুস্তি কাহিলির সঙ্গে পড়ে, গুরুত্ব দিয়ে নামাজ পড়ে না, এবং যারা নামাজ মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, ওই নামাজ তাকে নাজাত তো দিবেই না, বরঞ্চ তাকে ওয়াইল দোজখে পৌঁছে দেবে ওই নামাজ। যেই নামাজ বেহেশতের চাবি, যেই নামাজ হলো ঈমানের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরেই প্রথম সুয়াল করবেন নামাজের। কিন্তু সেই নামাজই যদি নিয়ত খারাপ হয়, মানুষকে দেখাবার জন্য পড়ে, সমাজকে দেখাবার জন্য পড়ে, ওই নামাজ তাকে ওয়াইল দোজখে পৌঁছাইয়া দেবে। কাজে আমাদের নিয়ত প্রত্যেকটা কাজের, আল্লাহর হাবিব ফরমান ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ওয়া ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা।
আমান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর হাবিব ফরমান, যদি কেউ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যে হিজরত করছে, এই আপনারা যে বাড়ি থেকে হিজরত করে এখানে আসলেন, আল্লাহর হাবিব ফরমান, যদি কেউ হিজরত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, তার হিজরত হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্যই। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল তার উপরে খুশি হয়ে যাবেন। ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আর যদি কেউ হিজরত করে কোন মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে বা কোন দুনিয়ার তিজারত বা মাল দৌলত অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহর হাবিব ফরমান তার হিজরত ওই দুনিয়ার উদ্দেশ্যেই হবে, মেয়ে বিবাহ করাই হবে, কিন্তু আল্লাহ পাকের কাছে সে কিছু পাবে না। কাজে আপনারা যে কষ্ট করে মাহফিলে, তো অত্যন্ত কষ্ট, যাতায়াতে কষ্ট, টাকা পয়সা খরচ হয়, এই মাহফিলে কষ্ট, এই যে কষ্ট করে আসলেন, যদি খোদা না খাস্তা নিয়ত যদি খালেস না হয়, তাহলে আমাদের এই সমস্ত মেহনত, টাকা পয়সা সবকিছু বরবাদ হয়ে গেল, কোনো কাজে লাগলো না। কাজে আমাদের নিয়তকে সহি করা লাগে। আর এটা প্রত্যেক বছর এই জন্য বলতে হয়, সবসময় এই জন্য, যে বর্তমান জমানায় প্রায় জিনিসই রসম বা ব্যবসায় দাঁড়াইয়ে গেছে। পীর মুরিদিও প্রায় ব্যবসা বা রসমে দাঁড়াইয়ে গেছে। মাহফিল, মজলিস, বাৎসরিক মাহফিল বা উরুস যা বলেন, এগুলো সব ব্যবসা বা দুনিয়ার উদ্দেশ্যেই দাঁড়াইয়ে গেছে। মানুষের পীরের কাছেও মুরিদ হয় বর্তমান জমানায়, প্রায় দেখা যায় দুনিয়ার উদ্দেশ্যে। হালেকের দুনিয়ার উদ্দেশ্যে মুরিদ হওয়া কিতাবে লাগছে সম্পূর্ণ হারাম। দুনিয়ার উদ্দেশ্যে মুরিদ হওয়া জায়েজ নেই। মুরিদ হবে শুধুমাত্র কিসের জন্য? মুরিদ শব্দের অর্থ কি? ইরাদা করনেওয়ালা, যে ইচ্ছা করলো। মুরিদ ইরাদা করনেওয়ালা, যে নাকি ইচ্ছা করলো। কিসের ইচ্ছা করলো? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আখিরাত কামাই করার যে ইচ্ছা করলো, বেহেশতে যাওয়ার যে ইচ্ছা করলো, সে হইল এই বেহেশতে যাওয়ার ইচ্ছা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার ইচ্ছা করে, সে পীরের কাছে গেছে। মুর্শিদ, মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। আসলে পীরের আরবি হলো মুর্শিদ। মুর্শিদ শব্দ হলো পথ প্রদর্শক। কিসের পথ দেখাইবে? বাড়ির ঢাকা। আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার রাস্তা কোনটা, আখিরাতে নাজাত পাওয়ার রাস্তা কোনটা, এইটা তিনি দেখাবেন। এই জন্য ভাইরা, পীর হওয়ার জন্য পহেলা শর্ত হলো অন্তত মিশকাত এবং জালালানির ইলম তার ভিতরে থাকতে হবে। কারণ ভাইরা, পীরের তো নিজের মত মতো রাস্তা দেখাবার ক্ষমতা নাই। তাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের যেটা পথ দেখাই গেছে, ওই পথই দেখাইবে। তো যেই পীরের মিশকাত জালালানির ইলম নাই, ও পীর হলো অন্ধ। আখিরাতের রাস্তা সম্পর্কে অন্ধ। এক অন্ধ আর এক অন্ধকে রাস্তা দেখাইতে গেলে দোনো অন্ধ কুয়ায় পড়িয়া মরা ছাড়া তার আর কোন উপায় থাকে। ঠিক এই জন্য ভাইরা, আপনারা এখানে কেন আসছেন, আগে নিয়তকে দুরুস্ত করেন। কেউ যদি আসিয়ে থাকেন আমার ব্যারাম পীড়া ভালো হয় না, আমি যাই একটু দেখি আমার ব্যারাম পীড়া ভালো হয়নি, আপনার ব্যারাম পীড়া ভালো হইতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে কিছু পাবেন না। যদি এই জন্য আপনি আসেন আমি খুব দেনাদার হয়ে গেছি, খুব ব্যবসা বাণিজ্য খারাপ, ভালো না, কাজ কারবার ভালো না, যাই দেখি আমার ব্যবসা বাণিজ্য বরকত হয়নি, ব্যবসা বাণিজ্য বরকত হইতে পারে। কারণ আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ পাক বলেন যে আমার কাছে দুনিয়া চাবে, আমি তাকে দুনিয়া দেব। লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে সে আমার কাছে কিচ্ছুই পাবে। কাজে দুনিয়ার উদ্দেশ্যে আসার পরে অনেকের কিন্তু মকসুদ ভরিয়ে যায়। এটা মনে করিয়েন না যে আমার বুজুর্গটা না, মনে করবেন যে আল্লাহ পাক ওয়াদা করছেন যে আমার কাছে দুনিয়া চাইবে, আমি তার দুনিয়া দিয়ে দেব। কারণ ভাইরা, আমার প্রিয় বস্তু আমি আমার প্রিয়জন ছাড়া দেই না। কি বলেন, কথা ঠিক না? আমার ফালানিয়া জিনিস আমার শত্রু চাইলেও তাহলে দিয়ে দিই। কি বলেন, কথা ঠিক না? তা আল্লাহ পাকের কাছে দুনিয়া হইলো ফালানিয়া জিনিস। এক হাদিসের ভিতরে আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মূল্য যদি আল্লাহ পাকের কাছে মাসালু বাউদাতিন, একটা মশার পাখের সমান যদি হইতো, আল্লাহ পাকের কাছে দাম। মশার পাখের কোন দাম আছে? 2-1 লক্ষ মশার পাখাও যদি 71 বাজারে নিয়ে যান, 1 পয়সা দিয়ে কিনবে?
মশার পাকের কোনো দাম নাই। আল্লাহ পাক হাদিসে আল্লাহর হাবিব ফরমান, যদি আল্লাহ পাকের কাছে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, এই মেয়ানবাড়ি, চেয়ারম্যানি, এমপি, মিনিস্টারি, প্রেসিডেন্টি, এই যত নাম কাম, দালান কোঠা, টাকা পয়সা, এই যত কিছু বলেন আরাম আয়েশ, খানা দানা, এর কোন মূল্য আল্লাহ পাকের কাছে মোটেও নাই, অর্থাৎ একটা মশার পাখের সমানও নাই। কাজে এটা আল্লাহ পাকের শত্রু দিয়ে দেন বেশি। এটা আল্লাহ পাক তো কামলাং দিয়ে অন্য থেকে অদায় করছেন, লাউলা ইয়াকুনা উম্মাতান ওয়াহিদাতান লাকানা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুবাম মিন ফিদ্দা লিবুয়ুতিহিম সুকুবাম মিন ফিদ্দাতি ওয়া মাআরিজ আলাইহা তাযহারুন। আল্লাহ পাক ফরমান, আমার কাছে যদি সমস্ত দুনিয়ার মানুষ যদি কাফের হওয়ার সম্ভাবনা না থাকতো, তবে আমি আমার দুশমনদের, আমার কাফেরদের আমি এত সম্পদ দান করতাম, যেই সম্পদ দ্বারা তারা রূপা দিয়ে তাদের ঘরের ছাদ বানাইতে পারত, রূপা দিয়ে তারা সিঁড়ি বানাইতে পারত, এবং তার উপরে তারা ফখর করতে পারত, এত সম্পদ তাদের দিতাম। কিন্তু যেহেতু এত সম্পদ যদি প্রত্যেকটা কাফেরকে আমি দেই, আমার মুমিনেরা ধোঁকা খাইয়ে ঈমান হারাইয়ে ফেলতে পারে, এই জন্য আমি অত সম্পদ দিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে ফরমান, লা ইয়াকুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। এ বান্দাবান্দীরা, কাফেরদের চলাফেরা দেখিয়া, তাদের ডাক ডাপট দেখিয়া, তাদের পোশাক আশাক দেখিয়া, তাদের ঘরবাড়ি দুয়ার দেখিয়া, তাদের দালান করা আরামায়েশ দেখিয়া, তাদের মাতুব্বাড়ি সর্দারি দেখিয়া তোমরা ধোঁকা খাইও না। লা ইয়াকুররান্নাকা, খবরদার তোমরা ধোঁকা খাইও না, ভুলে পড়িও না। এই যে কাফের মুশরিকরা যে এত তাদের সম্পদ দান করলাম কেন জানো? মাতাউন কলিল, অল্প কয়েকদিনের জন্য মাত্র আমি তাদের দিছি, কারণ ওদের আখিরাতে কিচ্ছুই নাই, দুনিয়াতে কয়েকদিন একটু ফুর্তি করিও লোক। বাবারা, আমি তো প্রায় উদাহরণ দেই, আপনি এরা গরু পালেন হাল চাষ করার জন্য, গাভী পালেন দুধ খাওয়ার জন্য, একটা খাসি পালতেছেন, বুট খাওয়ান, কত কিছু খাওয়ান, কত মূল্যবান খাদ্য খাওয়ান। খাসিটা পালেন কেন? বাইরে আপনার একটা মেয়ে বড় আছে বা ছেলে বড় আছে, বিবাহ শাদী দিতে হবে, বা ছেলেকে বিবাহ করাইতে হবে, তখন নূতন আত্মীয় স্বজন আসবে। ওই নূতন আত্মীয় স্বজন যখন আসবে, তখন ওই খাসিটা কামে লাগবে। কি কথা ঠিক না? ওরা দিয়ে হাউস হইবেন, দুধ খাইবেন না, ওরা পালতেছেন কেন? জবাইর কামে লাগবে। আল্লাহ পাক ফরমান, মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আমি দুনিয়ার কয়েকদিনের জন্য তাদের সম্পদ দান করছি, এরপরে আমি একটা জাহান্নাম রাখছি, এই জাহান্নাম জ্বালাবার জন্য এই নাফরমান গুনাহ লাগবে। ওদের যদি আমি টাকা পয়সা বেশি না দেই, সুযোগ সুবিধা বেশি না দেই, বেশি গুনাহ করতে পারবে না। এই জন্য বেশি গুনাহ করার জন্য, বেশি বেশি জাহান্নামে যাওয়ার জন্য ওদের আমি মাল দৌলত বেশি দিছি। এ দেখে তোমরা ধোঁকা খাইও না। বাবারে, দুনিয়ার উদ্দেশ্যে যারা এই মাহফিলে আসছেন, আমি অনুরোধ করবো এখন থেকে দিলের থেকে নিয়াত বদলাইয়ে ফেলান, যে মাবুদকে আমি ভুল করছি, দুনিয়া তো আসলে কিছুই না। বাবারে, এই দুনিয়াতে ব্যারাম পীড়াও তো কিছু না। হাদিসের ভিতরে আছে, ব্যারামিয়া লোকের কিয়ামতের ময়দানে যখন তাদের এই ব্যারামের জন্য মর্তবা দান করা হবে, তখন সুস্থ লোকেরা খালি কাঁদবে আর আফসোস করবে যে হারে মাবুদ গো, তুমি আমাকে দুনিয়াতে কেন ব্যারামিয়া রাখলা না। বাবারা, গরিবরা, হাদিসের ভিতরে আছে আল্লাহর হাবিব ফরমান, গরিবেরা ধনীর চেয়ে 500 বছর আগে বেহেশতে চলিয়া যাবে। ধনীরা যদিও বেহেশতে যায়, কিন্তু হিসাব নিকাশ দিয়ে তো কম যাইতে হবে। এই হিসাব নিকাশ দিতে দিতে তাদের যে দেরি হয়ে যাবে, 500 বছর পরে তারা গরিবের চেয়ে পরে বেহেশতে যাইবে। বাবারে, আল্লাহর হাবিব ফরমান, তখন কিয়ামতের ময়দানে ধনীরা এত আফসোস করবে আর বলবে আর কাঁদবে, আরে আমি যদি দুনিয়াতে গরিব হইতাম কতই না ভালো হইতো, আরে আমি যদি গরিব হইতাম কতই না ভালো হইতো। বাবারে, এই দুনিয়ার বড় বড় যত বড় নেতা তার দায়িত্ব তত বড়। কি বলেন, কথা ঠিক না? কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহর হাবিব ফরমান, তোমরা প্রত্যেকে এক একজন রক্ষক। যারা বড় লোক হয় নাই, দেশের মাতুব্বররা নিয়ে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে। ভাইরা, যে যত বড় দায়িত্ব যার,
চাই আপনার বাড়ির উপরে দায়িত্বশীল হন ভাইরা, চাই আপনি মাদ্রাসার উপরে হন, চাই স্কুলের উপরে হন, চাই গ্রামের উপরে হন, চাই সমাজের উপরে হন, চাই ইউনিয়নের উপরে হন, চাই একটা দেশের উপরে হন, যে আর যতটুকু দায়িত্ব তার সুগালও কিন্তু ওই পরিমাণ হবে। কুল্লুকুম রায়না কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে কত বাচ্চা খাড়াইয়ে থাকবে হিসাব দেওয়ার জন্য। ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি ওই সামদাসও আমার রাজত্বের মধ্যে একটা বকরিও যদি পোল খারাপ হওয়ার কারণে আচার খেয়ে যদি ব্যথা পায়, তার পাও ভাঙ্গিয়া যায়, কিয়ামতের দিন আমাকে জবাবদেহি করতে হবে। এ ওমর, তুমি পোল কেন সংশোধন করিয়া দাও নাই? কেন এই বকরিটা আচার খাইছে? বাবারে, এই জন্যই তো আল্লাহ ওয়ালারা ভাইরা ক্ষমতা মোড়ে দিতে চাইলেও নেন নাই। বাবারে, কাজী দুনিয়ার ক্ষমতা যারা পাইছে, কিয়ামতের দিন তুমি তোমার উপরে তোমাকে আমি এই গ্রামের নেতা বানাইছিলাম, তুমি কিভাবে গ্রামের লোককে চালাইছো, তাদের হক হুকুক কিভাবে আদায় করছো, তাদের দিনের রাস্তা কিভাবে চালাইছো, তার জবাব দিতে দিতে তা কত পিছনে পড়িয়া যাইবে। বাবারে, যারা এই নেতা হওয়ার আশা আসছেন, অনেক আশা বাইরে চেয়ারম্যান হওয়ার জন্য নাকি কর, এই নিয়ে তো অনেক চেয়ারম্যান আয়, মেম্বার আয়। কি কথা ঠিক না? ঠিক। দেখা গেছে আইয়ে ভোটটা হয়ে গেছে, মানে এই শয়তান এই শয়তান। আর তা তো কয়েকদিন টুপিটি মাথায় দিয়েছে, দেখাইছে যে আমি আসলে তার উদ্দেশ্য ভোট। আল্লাহ পাকের কাছে ভোটই পাইছে, আর কিচ্ছু হইবে না। বাবারে, খুব খেয়াল করে নিয়েন, কাজী দুনিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই যত নিয়াত বলেন, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য যদি আসিয়ে থাকেন, ধনী হওয়ার জন্য যদি আসিয়ে থাকেন, মামলা মোকদ্দমা থেকে জয় হওয়ার জন্য যদি আসিয়ে থাকেন, ব্যবসা বাণিজ্যের জন্য যদি আসিয়ে থাকেন, এই বাইরে কত হাজার হাজার দোকানদার আসে, এরা কিন্তু মাহফিলের কিচ্ছুই পায় না। কি বলেন, কথা ঠিক না? হ্যাঁ, কিছু দোকানদার আছে যারা দোকানদারিও করে, আবার মাহফিলের মূল কথাটাও তারা শোনে, এর সঙ্গে জিকিরে যোগ দেয়, পাঁচ ওয়াক্ত জামাতে যোগ দেয়। এরা দুনিয়াও পাইলো, আখিরাতেও পাইলো। কি বলেন, কথা ঠিক না? আর যখন খালি দোকানদারি করে, বাইরে নামাজের জামাতেও নাই, বয়ানের সময়ও নাই, খালি দোকানদারি, ওরা দোকানদারি পাইবে, আসলে তারা মাহফিলের কিছু পাইল। এই মাহফিলে যে কি হইতেছে, ওরা কিছু তার আসরও তাদের গায়ে লাগে না। বাবারে, খুব খেয়াল করে নিয়েন, এই যে স্বাস্থ্য ভালো হয় দুনিয়া, মেম্বার চেয়ারম্যান হয় এও দুনিয়া, ধনী হয় এও কিন্তু দুনিয়া। বাবারে, এই দুনিয়ার যত উন্নতির কথা সব হলো দুনিয়া। আল্লাহর হাবিব ফরমান, দুনিয়া জিফাতুহা তালিবুহা কিলাব। এ আমার উম্মতেরা, তোমরা মনে রাখো, দুনিয়া হইলো একটা মরক, মুর্দা। মুর্দা তালাশ করে কুত্তায়। বাবারে, দেখবেন নদী দিয়ে যদি একটা মুর্দা ভাসিয়া যায়, কুত্তা ওর পিছনে পিছনে হাঁটতে থাকে, কোন জায়গায় যাইয়া কিনারায় লাগবে আর সে খাইবে। এই মুর্দাটা কুত্তা, মুর্দার তালাশ করে কুত্তায়। আল্লাহর হাবিব ফরমায়, দুনিয়া হইলো মুর্দা, এই দুনিয়ার পিছনে যারা লাগিয়ে গেল আখেরাত ছাড়িয়ে দিয়ে, তারা হইলো ভাইয়া কুত্তা। কিন্তু আমার ভাইরা এটা মনে রাখেন না, বলে দুনিয়া করাই যাবে না। না না বাবা, দুনিয়া কিন্তু করণ লাগবে। দুনিয়াও ভাইরা নামি গুইয়াম তেজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খোদাবাস। সবারে নামর দস্তকে দুনিয়া দোস্ত দারাত আগার দারাত বড়ায় দোস্তে দারাত। বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের দরবারে এক আলেম সাহেব যাইয়া খুব জাঁকজমক দেখিয়া, তখন তিনি পায়খানায় যাই লেখেন, বাইরে অবশ্যই বলতেন তো সাহস পায় না, দরবারে বসে বলে মুরিদেরা ফিরে বানিয়ে লাইবে, এই ভয়তে পায়খানার দেওয়ালে রেখে দিচ্ছে নামর দাস্তে দুনিয়া দোস্তে দারাত। যেনাকে দুনিয়াকে মহব্বত করে সে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। কাজী বড় বিষয়, এ তো দুনিয়াকে দেখা যায় বড় শান শওকত দালান করে কত কিছু, এ কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। তখন ভাইরা পরে বড় বিষয় গেছে, অথবা আর একজন গেছেন পায়খানা, ওইটা লিখে দেখে নিজ দিয়ে তিনি লেখেন, আগার দারাত বড়ায় দোস্তে দারাত। কিন্তু যদি দুনিয়া আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য কেউ করে, ওই দুনিয়া কোনো খারাপ না। বাবা, বড় লোক হওয়ার জন্য যদি দুনিয়া করেন, বড় লোক কি হইতে পারবেন? মাওলারে ভাই। ধনী হওয়ার জন্য যদি দুনিয়া করেন, ধনী হইতে পারবেন মাওলারে ভাই। আর যদি এই নিয়ত করেন যে মাল দৌলতের দিনের খেদমত করতে পারবো, গরিব মিসকিনের খেদমত করতে পারবো, কত দিনের খেদমত করতে পারবো, মাদ্রাসা মসজিদ করতে পারবো, কত দিনের কাজ আছে, দিনের কাজ করতে পারবো, যত ব্যবসা বাণিজ্য, তাহলে আপনার ওই দুনিয়াটাও দুনিয়া হয় না, ওটাও দিন। কথা বুঝতে পারছেন? ওটাও দুনিয়া না, ওটা দিন। কাজী ভাইরা আগের দেলকে ঠিক করেন। এই ভাইরা দেল কিন্তু আল্লাহ পাক দেখবেন, দেলটা আমরা কেউ দেখি না।
আমাদের দেখার কোনো ক্ষমতা আছে? দিলের কোনো ক্ষমতা নাই। কেউ সুফিগিরি দরবেশ কিছু দেখান, কিন্তু আপনি দরবেশ আর সুফিতে আল্লাহ দেখতেছেন। আর একজন দেখেন দরবেশ টরবেশ কিছু না, কিন্তু সেটা আল্লাহর দরবার অনেক মকবুল হয়ে গেছে। কাজী ভাই এগুলো সকলের দিনের জিনিস, এই জন্য দিলকে আগে ঠিক করেন। এই যে বুখারী শরীফের শুরুর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবং যত হাদিস আছে এর মধ্যে রওয়ায়াতের দিকটা, শক্তের দিকটা সবচেয়ে কবি রওয়ায়াত হলো এই সনদ হইল সবচেয়ে, এই হাদিসের সনদ সবচেয়ে কবি। এবং বলেন যে সমস্ত মুহাদ্দিসের একমত এই হাদিস মোতাবেক। তো ভাইয়ের আমার, এই নিয়তকে আগে ঠিক করেন। আপনার দিল দেখতেছি আল্লাহ পাক চাইছে আমাদের প্রত্যেকের দিলের দিকে। কার কি নিয়াত? বক্তার কি নিয়াত? শ্রোতার কি নিয়াত? আলেমের কি নিয়াত? গয়রে আলেমের কি নিয়াত? বাইরে এখানে তো অনেক আসে আলেমেরা, একটু বক্তৃতা দিতে পারলে দাওয়াত পারবে, ঠিক আছে? হইতে পারে তো, আবার নাও হইতে পারে। আমি বলতে হইতে পারে যে এখানে বক্তৃতা দিতে হলে আমার দাওয়াত পারবে, তাহলে আপনার দাওয়াতই পারবে, আল্লাহর কাছে কিছু নেই। আপনি যদি নিয়াত করেন আজকে এমন ওয়াজি করবো যেন কাল মানুষ সব কান্দে দেখ, কালে কান দাইয়ে ছাড়বে, তাহলে মানুষ কানতে পারে, কিন্তু আপনি আল্লাহর কাছে কিছু পেয়েছেন না। বাবা ওই আদেশের দরবেশ একটা লাভ দেবো, মানুষের দরবেশ কয়, অনেকে দরবেশের চাটা খাওয়াই নিয়ে মানুষ দেখলে এই জন্য লাভ দেয়। তো লাভ দিয়ে তুমি জাহান্নাম ছাড়া কিছু পাও না। চা খাইতে পারো, 2-1 টাকা পাইতে পারো, কিন্তু আল্লাহর দরবারে কিছুই তুমি পাবো না, বরং তো তোমার জাহান্নাম ছাড়া আর কিছু না। বাবা আগের জমানা আল্লাহ ওলিরা ইশক ও মোহাব্বতকে গোপন রাখতেন, আর এই জমানায় জানি আল্লাহ পাক জানেন, আমার ভুল হইতে পারে, আল্লাহ পাক মাফ করুন, কিছু কিছু লোকে আরো জাহের করার চেষ্টা করে। যে জাহের করার চেষ্টা করে সে হলো রিয়াকার। রিয়াকারের জায়গা জাহান্নাম ছাড়া না। বাইরে হাদিসের ভিতরে যদি কেউ দিলের ভিতরে মাওলার ইশক এবং মহব্বত থাকে এবং সেটা যদি গোপন রাখতে পারে, সে 100 শহীদের সওয়াব পাবে। কাজে আপনার মনে করে যে লাফাই ভালো দরবেশ না, এবং যারা বসে রয়েছে চুপের মধ্যেও অনেক আল্লাহর মকবুল বান্দা আছে। আল্লাহ পাক জানেন অনেকের দিল জ্বলিয়ে যায়, পুড়িয়ে যায়, সরকার হয়ে যায়, চিকু দেয় না, কিচ্ছু দেয় না, ওদিকে পুড়িয়ে যায়, ওদিকে পুড়িয়ে যাইতে আছে। তো ভাইরা আমার খুব খেয়াল রাখেন, দিলকে ঠিক করতে হবে, নিয়াতকে। বাবা বর্তমান জমানায় প্রায় পীরের দরবারে হলো দুনিয়ার জন্য। যেখানে গেলে পেট ব্যথা ভালো হয়ে যায়, ওখানে গেলে মামলা মোকদ্দমা জয় হয়েও যায়, ওখানে গেলে পানি পড়ায় মানুষের রোগ ভালো হয়, দুনিয়া ওখানে গেলে ব্যবসা বাণিজ্য উন্নতি হয়। বাবার এই জন্য মনে রাখবেন, এই দরবার কিন্তু দুনিয়ার জন্য নয়। এই জন্য আমি প্রত্যেক মাহফিলে এই খুতবার বয়ানে আমি প্রত্যেকের নিয়াতকে ঠিক করার জন্য বলছি। বাবার এই চরমনাইয়ের দরবার হলো ভিন্ন ধরনের। এখানে শুধুমাত্র আল্লাহ পাককে কিভাবে পাওয়া যায়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কিভাবে রাজি খুশি করা যায়, এই উদ্দেশ্যে একমাত্র মাহফিল, অন্য কোন উদ্দেশ্যে কিন্তু এই মাহফিল নয়। যারা এই উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্য নিয়ে আসবেন তারা কিন্তু বাইরে দায়ী থাকবেন, মাওলার দরবারে কিচ্ছু পাবেন না। এখানে বাবারে চরমনাই মরহুম আল্লাহর কুতুব বলতেন, যারা চরমনাইতে আসো 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি দেখো তোমার আমল আখলাক দুরুস্ত হয় না, তুমি নেক কাম ঠিক মতো করতে পারো না, গুনার থেকে ঠিক মতো ফিরতে পারো না, তোমার কলব নরম হইয়া চোখে পানি আসে না, মনে রাখো আমার দ্বারা তোমার কোনো কাজ হবে না। তুমি তোমার জন্য অজীব হয়ে গেল আর একজন হক্কানি পীরের কাছে গিয়া তোমার তার পরামর্শ অনুযায়ী চলিয়া তুমি নেক কাম করিয়া গুনার থেকে ফিরিয়া কলবকে নরম করে চোখে পানি নিয়ে কবরে যাইও। বাবারে কিন্তু বর্তমান জমানায় এই ধরনের কথা বলার পীর তো খুব কম পাওয়া যায়। ভাইরা আল্লাহ চরমনাইয়ের মরহুম আল্লাহর কুতুবেরই দেখছি, তিনি বলিয়ে গেছেন, বাবা আমি কোনো ব্যবসা করি না, আমি কোনো এখানে মাহফিল বাড়াবার আমার কোনো উদ্দেশ্য নাই, আমি চাই কিছু আল্লাহর পাগল তৈরি হোক, আল্লাহ খাঁটি মুসলমান সাহাবায়ে কেরামদের নমুনায় কিছু খাঁটি মুসলমান তৈরি হোক, এইটাই শুধু আমি চাই, আর কিছু চাই না। তাই বাবারে আপনারা খুব ভালো করে জানি রাখবেন, এই যারা দুনিয়ার পাগল বাবা, এখন দুনিয়ার মহাব্বত দিলের থেকে দূর করার বড় কঠিন জিনিস। বাবারে আবার মনে রাখেন, আমি কিন্তু দুনিয়া ছাড়ার জন্য একেবারে বলছি না। ভাইরা আল্লামা রুমি রহমাতুল্লাহ একটা উদাহরণ দিয়ে দিয়েছেন যে দুনিয়াও করবা কিন্তু দুনিয়ার মহাব্বত দিলে রাখতে পারবো না। তার একটা উদাহরণ দিয়েছেন যে একটা নৌকার জন্য পানি ফরজ, পানি ছাড়া কিন্তু নৌকা চলতে পারে না। কিন্তু বাবা খেয়াল রাখবা, খবরদার এই পানি যেন নৌকার ভিতরে না ওঠে। যদি তুমি পানি নৌকার ভিতরে ওঠার সুযোগ দাও, এই পানি তোমাকে সহ নৌকা সহ নদীতে তলাইয়ে ধ্বংস
করিয়ে দেবে। ঠিক বাবারে দুনিয়া ছাড়া কিন্তু আখিরাত কামাই করা যায় না। পেটে ভাত না থাকলে আপনি দাঁড়াইয়ে নামাজও পড়তে পারবেন না বাবারে, কাপড় না থাকলে আপনি সতরও ঢাকতে পারবেন না বাবারে, এই পয়সা না থাকলে আপনি এখানে আসতেও পারতেন না ভাইরা। পয়সা ছাড়া কিন্তু আখিরাত, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যায় না। কিন্তু খবরদার খবরদার, এই দুনিয়ার মহাব্বত যেন 3.5 হাত নৌকার মধ্যে অর্থাৎ কলবের মধ্যে যেন এই দুনিয়ার মহাব্বত না ওঠে। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি দুনিয়ার মহাব্বত এই কলবের মধ্যে উঠিয়া যায়, দুনিয়ার আসু কুল্লি খতিয়াতিন, আল্লাহর হাবিব ফরমান সমস্ত গুনার মূলে হইল দুনিয়ার মহাব্বত। এই দুনিয়ার মহাব্বতে কিন্তু সমস্ত গুনার মূল বাবারে। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, এই দুনিয়ার মহাব্বত যদি কলবের মধ্যে 3.5 হাত নৌকার মধ্যে উঠিয়া যায়, তবে এই দুনিয়ার মহাব্বত কিন্তু আপনার আমার এই 3.5 হাত নৌকাকে খোদা না খাস্তা, খোদা না খাস্তা অতল জাহান্নামে তলাইয়া ধ্বংস করিয়া দেবে। কাজী বাবারে খুব খেয়াল করেন, দুনিয়া কি জিনিস। এই ধনী বাবারা আপনারা তো দুনিয়ার বেশি পাগল হয়ে গেছে। কাজী আপনাদের দিলে এই দুনিয়ার বিরুদ্ধে বললে একটু মনটাও খারাপ লাগে, কিন্তু মনেরই বুঝায় বাবা চক্ষু তো একদিন বন্ধ হবে চিরতরে, মরণ তো একদিন লাগবেই লাগবে, কোন সময় মরিয়ে যাবো তাও জানা নাই বাবারে। যে যত বড় ধনী দেখা যায় তার মৌতের পরে তার অবস্থা আরো বেশি খারাপ হয় বাবা। জানেন জহুরুল ইসলাম কন্ট্রাক্টর সব দুনিয়া বাংলাদেশের 1 নম্বর ধনী ছিল, তিনি মারা গেছেন সিঙ্গাপুরে, আল্লাহ পাক তাকে মাফ করুক ভাইরা। কিন্তু ওদিকে তার লাশ দাফনে আগে ওদিকে ভাগ বটারা শুরু হয়ে গেছে, কেডা চেয়ারম্যান হইবে, কেডা এরা রক্ষা করবে, মাল বেশি তো। এর দেখেন অধিকাংশ ধনী লোক মারার পরে পোলা মানে কির বাপের দাফন কাফন করবে, কিরকম থেকে যে চাবি নেবে, কিরকম থেকে যে সুন্দর করবে, এই চিন্তা। কি বলেন কথা ঠিক না? তা তুমি আজীবন কামাই করলেও কল্লা দেখো, তোমার এখন জানা তো ঠিক মতো হয় না, তুমি কি কামাইটা করলা বাবারে। খুব খেয়াল করে নিয়েন, চক্ষু যখন চিরতরে বন্ধ হয়ে যাবে, কিছুই আপনার না আমার না, সব পড়িয়া থাকবে। যে কোনো মুহূর্তে মৌত আসতে পারে। আমরা তো সবাই মনে করি অসুখ হইবে, বুড়ো অসুখ হইবে, তারপর শেষে যখন দেখুন যে আর চিকিৎসা ভালো হয় না, তখন আলেম ওলামা ডাকমু, তওবা করমু বাবারে। কত মানুষের চিরিং করিয়া মারা যায়, কত মানুষ হঠাৎ মারা যায়, কত মানুষ বসা অবস্থায় মারা যায়, কত মানুষ দাঁড়ানো অবস্থায় মারা যায়, কত মানুষ খাইতে গিয়ে মারা যায়, কত মানুষ কথা বলতে বলতে মারা যায়। তারাও কিন্তু কোন সময় মনে করে না আমি এরকম মারা যাব। কিন্তু আপনি আর আমিও যে কোন সময় কিভাবে মারা যাব আপনারও জানা নাই, আমারও জানা নাই বাবারে। দুনিয়া হইলো স্বপ্নের জিন্দেগানি, দুনিয়ার পাগল কিসের জন্য হয়েছেন ভাইরা বাবা? দুনিয়ার মহাব্বত দিলের থেকে দূর করেন আল্লাহ বাবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাদশা বানাইবেন, আখিরাতেও বাদশা বানাইবেন। আর যত দুনিয়াদার খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ বাবারে। আমি তো প্রায় উদাহরণ দেই, এই যে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে এক ওলি আল্লাহর মাজার, মানুষের লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করার জন্য যান বাবারে। আমানত শাহ ছিলেন একজন জজের পিয়ন বা চাকর নাকি কয় কথা ঠিক না বাবারে? এই জজের পিয়ন বা চাপরাশির কোনো দাম ছিল না। তার পাংখা টানতো, জজের পাংখা টানতো। সে জমানায় তো ইলেকট্রিক ছিল না, পাংখা টাননের কামা ছিল তার। এই আমানত শাহ রহমাতুল্লাহ ইন্তেকাল করছেন, লক্ষ লক্ষ মানুষ তার মাজারে যায়, কত নত হইয়া দাঁড়াইয়া থাকে, দোয়া করে বাবারে। এখন তিনি মরিয়াও কিন্তু বাদশাহ, আর সেই জজের কোনো পাত্তা নাই বাবারে। কত বড় বড় দেশের নেতারা বড় পুরান হাইকোর্টের সামনে মরিয়া রয়েছে, কোন আলেম ওলামা নেককার পরেজগার একদিন যাই জানাজা, একদিন দিয়ে দোয়া করতেও যায় না। আর বাবারে কত আল্লাহ মানুষ, গরিব মানুষ ভাই, রাস্তা দিয়ে যে একজন বলে হুজুর এই যে লোকটার দেখেন কবরটা, এই লোকটা কত বড় হইতো। সেদিন গেছি ওখানে বাবা হিজলা, একজন বলে হুজুর আমার ওস্তাদের কবর, তিনি 3 দিনে 1 খতম কোরআন শরীফ করতেন, 6 বছর দুধ খাইয়া শুধু রয়েছেন, অন্য কোন আল্লাহর নিয়ামত খান নাই। লোকের সঙ্গে কোনো কথা বলতেন না, জরুরি কথা 2-1 হইলে বলতেন, হামেশা আল্লাহ পাকে জিকির করতেন আর কোরআন শরীফ পড়তেন। বাইরে যখনই শুনলাম দাঁড়াইয়া একটু দোয়া না করিয়া যাইতে আর মনে চায় না। তুমি যদি আল্লাহ হইয়া কবরে যাইতে পারো, যখন তোমার কবরে বাইরে লোক হাঁটিয়ে যাইবে,
তুমি যখন হাঁটে তোমার পাশ দিয়ে কবরের পাশে যখন হাঁটতে যাইবে, লোকে বলবে হুজুর এই যে কবরটা দেখেন এমন একটা লোক, আরে হুজুর সেটাই একটা মোস্তাহাব পর্যন্ত ইচ্ছা করে কোন তরক করতো না, হুজুর একটা মকরুহ তানজি গুনাহ পর্যন্ত করতো না, হুজুর গরিব মানুষ, বাড়ির ভিতরে পানির কোনো বন্দোবস্ত ছিল না, তবু বিবির বেপরদা হইতে দেয় নাই, হুজুর সবসময় নিজে পানি টানিয়ে দিয়া বিবির খেদমত করছে, তবুও বেপরদা হইতে দেয় নাই, হুজুর এত গরিব ছিল না খাইয়া রইছে, তবুও অন্যের হারাম মাল তো দূরের কথা, বেনমাজি সুদখোরের বাড়িতে দাওয়াত পর্যন্ত খাইতেন না। বাবারে যখনই কোন আলেম ওলামা শোনে, তখন বাবা তোমার জন্য দোয়া না করিয়া যাইতে আর পারে না। বাবার যদি তোমার কবরের কোনো চিহ্ন না থাকে, আর এই যে দুনিয়া মশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা দুনিয়ার মানুষের যে দোয়া করে, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মাবুদ গো তুমি মাফ করো যত মুমিন মুমিনাত কবরে শুয়ে রইছে, বা জিন্দা আছে বা মুর্দা আছে, সবাইকে তুমি মাফ করো। বাবারে ওই দোয়ার একটা অংশ তোমার কবরে যাবে। আর বাবারে যত বড় ধরিয়াও বড় লোক হও, আরে বলতে পারবে হুজুর এই যে দেখেন লোকটা কবরে বড় জালেমা ছিল, হুজুর এটা নামাজ পড়তো না, হুজুর এটা গাল লইয়া থাকতো, বাবারে তখন তো যে শোনে তারও একটু দিলে ঘৃণা আসে। বাবা যদি আল্লাহ বলা হইয়া মরতে পারো, দুনিয়াতেও বাদশা আখিরাতেও বাদশাহ। বাবারে কাছে কাছে খুব সার দিয়া শাহজাদিয়া মেট্রিকে নিচে পরে হয়ে হু বাহু কুস নেহি। বাবা কত সুন্দরী, কোথায় নূরজাহান, কোথায় মমতাজ বেগম, নাম করা দুনিয়ার সুন্দরীরা কবরে পড়িয়া রয়েছে। বাবারে কত একবার বাচ্চা, কত নামদারি বাচ্চা, বাবারে কোথায় কত সেই মাও শুধু, কোথায় বড় বড় বাচ্চা, কই সব কবরে পড়িয়ে রয়েছে। হুনাহু কুছ ভি নেই, কোনো আলাপ নাই, চারি নাই, কিচ্ছুই নাই। আর কত আল্লাহ আল্লাহ কবরে শুয়ে রয়েছে, আজকে এখানে বাচ্চা হইয়া রয়েছে। বাবার এই দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। বাবারে দুনিয়াটা মরম, এই দুনিয়া তালাশ করে কবরে। বাবারে মান সম্মান তালাশ করো, কি হইবে মান সম্মান দিয়া? আমি তো প্রায় বলি, আজকে দুনিয়ার সমস্ত লোকে যদি আমার মাথায় নিয়ে নাচে, যদি মাওলায় কবরে মাফ না করে, আমাকে এই মাথায় নিয়ে নাচার কোন লাভ। আর বাবারে যদি দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার ঝাড়ু মারে, পিছা মারে, জুতা মারে, আর যদি মাওলায় মাফ করিয়ে দেন, আমার কোনো ক্ষতি নেই। বাবারে দুনিয়া কিছুই নেই, দুনিয়া হলো স্বপ্নের মতো জিন্দেগানি। কোন দুনিয়ার পিছনে বলিয়া মাওলারে বলছো? বাবারে এক সাহাবা নামাজ পড়তেছেন তেনার খেজুর গাছের বাগানে বসিয়া। বাবারে তেনার খেজুরের বাগান এত সুন্দর বাগান ছিল, একটা পাখি ঢুকে আর বাইরে হইতে পারতেছে না। তানার নামাজের মধ্যে খুব দিলে দিলে খুশি, এমন বাগানই আমার হইছে যে পাখি বাইর হইতে পারে না। পরে হঠাৎ খেয়াল আসতে, এই দুনিয়াতে আমাকে নামাজ থেকে গাফেল করছে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সুন্দর মাল, যেটা নাকি আরবের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় মাল ছিল, এই মাল আমাকে নামাজ থেকে গাফেল করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মাল আল্লাহর রাস্তায় আমি সদকা করিয়া দিলাম। আল্লাহ বাবারে, যেই মালে তোমাকে আমাকে, যেই ছেলে মেয়ে তোমাকে আমাকে, যেই মান সম্মান ক্ষমতায় তোমাকে আমাকে, যেই ঘরে বাড়ি দুয়ারে, যেই বিবি, যেই আত্মীয় স্বজন, যেই জিনিসে তোমাকে আমাকে মাওলার থেকে দূরে সরাইয়ে দেবে, ওইটা হইল দুনিয়া, ওইটা হইল তোমার আমার শত্রু। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউল লাকুম। আল্লাহ পাক ফরমান, নিশ্চয় নিশ্চয়ই তোমাদের মাল এবং তোমাদের আওলাদ তোমাদের জন্য শত্রু। কিন্তু কোন আওলাদ? বাবারে যেই আওলাদ নেককার হবে না, ওই আওলাদ আসলেই তোমার আমার শত্রু, আমার মাল লুট করিয়া খাবে। বাবারে আজকে যে আমার মাল লুট করিয়া নিয়ে যায়, তাকে ডাকাত বলি, শত্রু বলি, তার পিছনে কত লাগাই লাগে, আমার জমি নষ্ট করতে চায়, আমার মাল নষ্ট করতে চায়। কিন্তু বাবারে তুমি আমার মরার পরে তো ছেলে মানে সমস্ত মাল লুট করিয়া খাবে। এই ছেলে মানে তো আসলে ডাকাত। কিন্তু বাবা ওই ছেলে মেয়ে ডাকাইত হবে না,
ওয়ালাদুন সালিহু ইয়াদউ লাহু, এমন ছেলে যদি রাখিয়া যাইতে পারো যে নেককার তোমার জন্য দোয়া করবে, বাবারে এই ছেলে মেয়ে যদি রাখিয়া যাইতে পারো তাহলে তুমি মনে করবা নেমাত রাখিয়া গেল। বাবারে আর যে ছেলে মেয়ে তোমার দোয়াগির হবে না, বাবা নিজের পিঠ নিজে খাউ যাইতে যত আরাম লাগে, নিজের পিঠ নিজে চুলকাইতে যেরকম আরাম লাগে, অন্যের দ্বারা চুলকাইলে সে কাজ হয় না। বাবারে আমার আব্বার জন্য যখন আমি দোয়া করি, তোমার আব্বার জন্য যখন তুমি দোয়া করো, তোমার চোখের থেকে টলটলে পানি আসে। দেখি তো বাবা সফরে যাই, কত লোকে বলে হুজুর আমার আব্বা জানের কবরটা জিয়ারত করেন, আমি দাঁড়াবার সঙ্গে সঙ্গে দেখি সে তো কুয়েল দিয়ে কান্দে, আমার তো কান্না আসতে বড় দেরি লাগে। তোমার বাবার জন্য আমার কান্না আসতে বড় সময় লাগবে, তোমার বাবার জন্য তোমার কত মহব্বত। কাজে এইরকম আওলাদ যদি রেখে যাইতে পারো, যে আওলাদ তোমার জন্য দোয়া করবে, বাবারে এই আওলাদ তোমার দোস্ত, আর যেই আওলাদ তোমার মাল লুট করিয়া খাবে আওলাদ তোমার শত্রু। বাবারে যদি এই নেককার আওলাদের জন্য মাল রাখা যাইতে পারো এই নিয়তে, যদি এদের মালের পেরেশানি না থাকে, আল্লাহর ফজলে ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারবে, দিনের কাজ করতে পারবে, এই নিয়তে যদি মাওলাদের জন্য মাল জমা করো। আর যদি মনে করো এরা বড় লোক হইবে, বাবা এখন তো বড় লোক হইনি, ঘরে টেলিভিশন ওঠে, ঘরে বাবা কত কিছু ওঠে, আল্লাহ তখন আর মুসলমানের ঘর থাকে না, ওটা খ্রিস্টানের ঘর হইয়া যায়। বাবারে নামে মুসলমান কামে খ্রিস্টান, কাজী বাবারে আল্লাহর হাবিব বেশি দুনিয়া বেশি পছন্দ করতেন না। কিন্তু বাবা আবার অনেকের ধনীও ছিল, হযরত আব্দুর রাউফ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা কত বড় ধনী ছিলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু ধনী ছিলেন। কিন্তু বাবা যেই ধনী আগার দারাত বাড়ায় দোস্তে দারাত। কাজী বাবারে আমি তোমাদের অনুরোধ করে হাতে পায়ে ধরিয়াও বলছি, বাবা দুনিয়ার যদি কোনো খেয়াল নিয়ে মাহফিলে আসিয়া থাকো, দিলেকে দূর করো, আস্তাগফিরুল্লাহ দিলে দিলে পড়তে থাকো। মাবুদ আমি তওবা করলাম, আমি তওবা করলাম, বেরাম ভালো হওয়ার নিয়তে আসছিলাম, আমি তওবা করলাম মাওলা, আমি এখন তোমাকে পাওয়ার নিয়ত করলাম, আমি চরমনে আসি তোমাকে রাজি খুশি করার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ গো আমার কুরবানি, আমার নামাজ, আমার জাহিরি ইবাদত, আমার বাতিনি ইবাদত, আমার সবকিছু একমাত্র তোমার জন্য। আমি মাহফিলে আসি তোমাকে পাওয়ার জন্য, মুরিদ হইতাও তোমাকে পাওয়ার জন্য। মাবুদ গো যা কিছু করি সব তোমার জন্য, এই যে কষ্ট করতেছি সব তোমার জন্য। বাবারে নিয়াতকে যদি খালেস করিয়া দাও, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর হাবিব ফরমান নিয়াত অনুযায়ী তার ফলাফল পাওয়া যাবে। বাবারে কত মানুষ দেখা যায় চরমনাইতে আসছে, বাবা আল্লাহর ফজলে আল্লাহর ওলি হইয়া বাহির হইয়া যায়। বাবারে কাজী নিয়াতকে খালেস করো, এই দুনিয়া ত্যাগ করো দিলের থেকে। বাবারে যারা ব্যারাম পীড়া কষ্ট পাইতেছে সহ্য করতে পারো না ঠিকই বুঝি বাবারে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত যখন কষ্ট করছে, বাবা যারা বেড়াইবেন কষ্ট করো, সবসময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেয়াল করিও। তিনি 18 বছর পর্যন্ত এমন বেড়ামি হয়েছে, আরে স্ত্রী পুত্র পর্যন্ত, স্ত্রীরা পর্যন্ত ছাড়িয়া চলিয়ে গেছে, গ্রামবাসী পর্যন্ত তাকে গ্রাম থেকে তাড়াইয়া দিয়েছিল। 18 বছর পর্যন্ত শোয়ার থেকে উঠতে পারেন না। আরে এত ব্যারাম তো আমাকে মাওলায় দেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরে পোকা লাগছিল, কটকট করিয়ে কামড়াইতো। তিনি কোনদিন মাওলার কাছে বলেন নাই মাবুদ গো আমি সহ্য করতে পারি না। কিন্তু যেদিন জিহ্বায় পোকা লাগলো, তিনি দুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলেন মাবুদ গো এতদিন আমার সারা শরীরে অসংখ্য পোকায়, হাজার হাজার পোকায় আমাকে কটকট করিয়ে কামড়াইছে, আমি তোমার কাছে কোনদিন দরখাস্ত করি না, আমি তোমার জিকির করছি, আমার কাছে একটা শান্তি ছিল। কিন্তু মাবুদ গো এখন আমার জিহ্বায় পোকা লাগছে, আমি যদি তোমাকে ডাকতে না পারি এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। আসলে বোঝেন বাবা, যারা নূতন আসছেন
দুনিয়ায় আজীবন করছেন, 30, 40, 50, 60 বছর পর্যন্ত দুনিয়া করছেন। আখিরাত দিলে বসতে একটু সময় তো লাগবে, কিন্তু আল্লাহ পাক যদি কবুল করেন 1 সেকেন্ডও বসিয়ে যাইতে পারে। যেমন বাবা খেয়াল করো, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 70,000 জাদুঘর এই পাল্লা দেওয়ার জন্য ফেরাউন আনছিল। বড় পুরস্কার দেওয়ার আদা করে, অনেক কিছু পুরস্কার দেওয়া আদা করে, কিন্তু এই জাদুঘররা যখন মূসা আলাইহিস সালামের ওই মুজিজা দেখলেন, বাবাকে তাফসীরে লেখে ওই 1 সেকেন্ডের ভিতরে তাদের ঈমানের যত উঁচা দরজা ছিল সেই দরজা পর্যন্ত তারা পৌঁছিয়া গেছে 1 সেকেন্ডের ভিতরে। এমন কি বাবা যখন ফেরাউন বলল তোমাদের ডাইন হাত বাম হাত অথবা বাম হাত ডাইন হাত কাটবো, খেজুর কাটার ভিতরে দিয়ে তোমার ফুরিয়ে শুলি দিয়ে তোমাদের মারবো, জাদুঘররা তখন এমন ঈমান পোক্ত হয়ে গেছে, যত অত্যাচার করতে পারো করো, আমাদের ঈমান ছাড়বো না। তো বাবারে হয়তো কারো একটু সময় লাগতে পারে, বসো আল্লাহর ফজলে 3 দিন 3.5 দিন চরমনায় মাহফিলে থাকো আর আল্লাহর কাছে দোয়া করো, মাবুদ গো তুমি আমাকে হেদায়েত নসিব করিও। বাবার হেদায়েতের সম্পদের চেয়ে বড় সম্পদ আর দুনিয়াতে কিছু নয় বাবা। দুনিয়ার এই দালাল কোথাও তোমার আমার সঙ্গে যাবে না। সবসময় মাটি তো ডাক দিয়া বলতেছে আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদবানান করিবিন ফিতুরাব, এ দালালে বসবাস করিও। এই দালাল ছাড়িয়ে একদিন আবার গর্বে আসল লাগবে, আমি বড় মুসিবতের ঘর। আল্লাহ কবর বলতেছে আমি বড় মুসিবতের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি আগুনের ঘর, আমি বড় সাংঘাতিক মুসিবতের ঘর। বাবারে কিসের দালান কোরআন দিকে মধ্যে লাগাও, বাবারে দালান করা কিছু না, টাকা পয়সা কিছু না, ব্যারাম পীড়া কিছু না। তবে বাবা ব্যারাম আল্লাহ পাকের নেয়ামত, আবার স্বাস্থ্য কিন্তু আল্লাহ পাকের নেয়ামত। যদি এই স্বাস্থ্য পাইয়া যদি ঠিক মতো ইবাদত বন্দি করতে পারি, স্বাস্থ্য একটা নেয়ামত। ব্যারাম পীড়া হইয়া যদি সবর করতে পারি, এই ব্যারাম পীড়া আমার জন্য নেয়ামত। বাবার গরিব হইয়া যদি সবর করতে পারো, এটা আল্লাহ পাকের দরবারের নেয়ামত। ধনী হইয়া যদি ঠিক মতো মাওলার হুকুম আকাম অনুযায়ী চলতে পারো, মাল দৌলতের যাকাত ফিতরা ঠিক মতো যদি আদায় করতে পারো, দিনের কাজ করতে পারো, যখনই যেই দিনের খেদমত আসবে ঠিক মতো করতে পারো, মনে করি এই মালটাও তোমার জন্য মাওলার নেয়ামত। আর যদি মালের মহব্বত বাড়িয়া যায়, বাবার এক সাহাবার কিসসা লাগছেন। এক সাহাবা ছিল গরিব, আল্লাহর হাবিবের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দোয়া করেন মাওলা যেন আমাকে ধনী বানান, আমি যেন দিনের খেদমত করতে পারতাম। আল্লাহর হাবিব দোয়া করছেন ধনী হওয়ার জন্য, তিনি ধনী হয়ে গেলেন। একদিন আল্লাহর হাবিবের কাছে বলেন, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে তুমি আগে 5 ওয়াক্ত জামাতে আসতে, এখন আসতে পারো না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বকরি মাল বেশি হয়ে গেছে, এই জন্য একটু দূরে যাইতে হয়েছে মসজিদ থেকে, এই জন্য সব সময় আসতে পারি না। বাবা তারপর মাল আরো বেশি হয়ে গেছে, এখন মদিনা শহর থেকে আরো দূরে যাইয়া জায়গা নেছে, মাল বেশি হয়ে গেছে। আল্লাহর হাবিব একবার পাঠাইলেন যাকাত আনার জন্য। তখন ওই যাকাত যারা উসল করতে গেছেন সেই সাহাবারা বলেন আল্লাহর হাবিব তোমাকে যাকাত দিতে বলছেন। তখন তার কাছে বড় কষ্ট লাগছে, দিতে চায় না, মনে দিতে চায় না। তখন বলেন আচ্ছা পরে এসে যাবার সময় দেব। বাবারে কিন্তু পরে তখন আসলেন, তখন বলেন তো পরে আসো, পরে দেখবো। নাও বলেন না, যখন আল্লাহর হাবিবের দরবারে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক গরিব সাহাবী যাকে আপনি ধনী হওয়ার জন্য দোয়া করছিলেন, বিরাট ধনী হয়েছে, সে যাকাত দেয় না। আল্লাহর হাবিব বদদোয়া করলেন আল্লাহ। যখন থেকে তার একটা ভাই থেকে বললো তোমার জন্য আল্লাহর হাবিব বদদোয়া করছে, তখন সে অনেক মাল নিয়ে আল্লাহর হাবিবের দরবারে আসলেন। আসিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমার এই মাল গ্রহণ করেন। আল্লাহর হাবিব বলবেন না, তোমার মাল আর গ্রহণ করা হবে না। আল্লাহ শেষ পর্যন্ত ভাইরা সে নাফরমান হইয়া বড় বেইজ্জতি হইয়া দুনিয়ার থেকে চলিয়ে গেছে। কাজী বাবারে মাওলার কাছে দোয়া করো, মাওলা
যেই মাল আমি সামলাইতে পারবো তোমার মহব্বতের থেকে দূরে নেবে না, এইরকম মাল দিও। যেই মালে তোমার মহব্বত থেকে আমাকে দূরে সরাইবে, যেই মাল আমাকে গুনার দিকে নিয়ে যাবে, এই মাল তুমি আমাকে দিও না আল্লাহ। বাবারে, যেই স্বাস্থ্য মাওলা স্বাস্থ্য ভাইয়া নাফরমানি করবো। স্বাস্থ্য ভালো না থাকলে জেনা করতে পারে না, স্বাস্থ্য ভালো না থাকলে খেলাধুলা করতে পারে না, স্বাস্থ্য ভালো না থাকলে বাবা ওই গান বাজনা শুনতে পারে না। বাবারে, যেই স্বাস্থ্যের দ্বারাই মানুষ গুনাহ কামাই করতে পারে, আবার স্বাস্থ্য না থাকলে নামাজও পড়তে পারে না, স্বাস্থ্য না থাকলে রোজাও রাখতে পারে না, স্বাস্থ্য ঠিক না থাকলে জিকির আজকারও করতে পারে না। যেই স্বাস্থ্য তোমার মাওলার ইবাদত বন্দেগীর দিকে তোমাকে নিয়ে যায়, ওই স্বাস্থ্য হইল তোমার জন্য নেয়ামত। আর যেই স্বাস্থ্য তোমাকে গুনার দিকে নিয়ে যায়, এই স্বাস্থ্য হইল তোমার জন্য গজব। যেই মাল তোমাকে মাওলার দিকে নিয়ে যায়, ওই মাল হইল তোমার জন্য নেয়ামত। আর যেই মাল তোমাকে গুনার দিকে নিয়ে যায়, ওইটা হইল তোমার জন্য গজব। তাই বাবারে খুব খেয়াল রাখো, দুনিয়া কিছুই না। চক্ষু বন্ধ করিয়ে দেখো, স্বপ্নের মতো জিন্দেগানি। বাবারে, এই দুনিয়া হলো স্বপ্নের মতো। কি বলেন, স্বপ্নের মতো না? বাবা চক্ষু বন্ধ করে খেয়াল করে দেখে, যার যত বছর বয়স হয়েছে, আমার তো 59 বছর বয়স চলছে বাংলা হিসাবে। বাবারে, এই আমার তো কাছে লাগে দুনিয়াটা একেবারে স্বপ্নের মতো। বাবার এই বাড়িঘর কি দেখলাম, এখানে আমরা কি দেখছি। আরে ছোট্টবেলায় এখানে পুষ্কুনি ছিল, কত ডুবাইছি। আব্বাই কত লাঠি নিয়ে লড়াইছে, ওঠ ঘর উঠবে, তাড়াতাড়ি ওঠ নাহলে মারবো। বাবারে, মসজিদে গিয়ে তার সামনের কাতারে দাঁড়াইতাম, পিছনের থেকে মুরব্বী এসে 2 হাত ধরিয়া পিছনে টান দিত, আমরা শক্ত হইয়া দাঁড়াইতাম যমুনা পিছনে। তখন মুরব্বী বলতো, বেয়াদব, সামনে খাড়াইছে, পিছনে যা। আর বাবার এখন স্বপ্নের মতো লাগে। পিছনে দাঁড়াইলে সবাই বলে, হুজুর বুড়া মেয়া, আপনার দাড়ি বাগুনিয়া মানুষ, পিছনে কেন খাড়াইছে? বাবারে, নাতি নাতুরের দাদা হইলাম, নানা হইলাম, চুল পাকলো, দাড়ি পাকলো, বাবা দাঁত পারলো। আল্লাহ কত নাফরমানকে জিজ্ঞাসা করবেন, এ নাফরমান তোরে আমি কত সতর্ক করছি, তুই কেন ফেরো না? কই মাবুদ, আপনার সতর্ক বাণী তো আমি পাই না। আমি সতর্ক বাণী তো পাই না। আরে নাফরমান, তোর দাঁত পড়ছে, তুই তোর আমি সতর্ক করছি। চুল পাকছে, তোর দাড়ি ছিল না, দাড়ি উঠেছি, আবার দাড়ি কালো ছিল, সাদা করছে। তোরে আমি কত নোটিশ দিছি, তুই কি পাও না? এই প্রত্যেকটা দিন আর রাত্রেও একটা নোটিশ। এই দিন কোন নোটিশ দিয়া যাইতেছে, রাত্র তুমি পাও না, না পাও, রাত্র আবার নোটিশ দিয়া যাইতে আছে, দিন তুমি পাও না, না পাও। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ লেখেন, তোমার যদি কোনো ওসিয়ত থাকে, কোনো জরুরি কোনো ওসিয়ত থাকে, আরে ঘুমাবার আগে তুমি লেখা বালিশের নিচে রাখিয়া ঘুমাইও, পরদিন ভোরবেলা তুমি উঠা ওসিয়ত করার সুযোগ পাও কি না? তো বাবার এই দুনিয়া কিন্তু আসলে স্বপ্নের মতো। আমার কাছে তো আমার স্বপ্নের মতো লাগে। 59 বছর বয়স হয়ে গেছে, লোকে বুড়া মেয়া বলে, কিন্তু আমার তো মনে কয় না আমি বুড়ো হয়েছি। আমার কাছে তো একই রকমের লাগে। কিন্তু বাবা, ঠিক এইরকম লাগতে লাগতে একদিন দেখবা হঠাৎ চক্ষু বন্ধ হইয়া যাবে। আল্লাহ বাবা, এই যে কালকে জানাজা দিলাম আমাদের মুয়াজ্জিনের ভাগ্নে, আরে আমার মনে পড়ে রমজানের সময় দিয়ে আসছে আমার কাছে দোয়া করার জন্য। কত কান্দে গেল, হুজুর একটু দোয়া করে। বলে তুমি বডি কিনে মারাত গেল, হুজুর একটা গরু দেবো। যা বলি তাই দেখি, অর্থাৎ বাসার জন্য কত আশা। এইরকম আবার তোমার আমার জন্য তো বাসার কতই আশা। কিন্তু তোমার আমার প্রত্যেকের পিছনে হাত কাটতে দাঁড়াই রয়েছে, শুধুমাত্র আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় আছে। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে বাবারে খপ করিয়া হুলারে ধরিয়া বইবে। একটা সেকেন্ড সময় কিন্তু আর দেবে না। তো বাবারে, আমি অনুরোধ করি বাবা, দুনিয়ার কোনো খেয়ালে কেউ আসিয়া থাকলে বাবা দিলের থেকে দূর করেন। এই মাহফিল শুধুমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, কোনো ব্যবসা না, কোনো দলাদলি না। বাবারে, ওই চরমনার মরহুম আল্লাহর কুতুব করে কথা বলেন লোক
এখন তো খুব কম নজরে পড়ে। তিনি বলতেন যদি আমার কাছে মুরিদ হয়েছে 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি দেখো তোমার দিল ঠিক মতো, তুমি ঠিক মতো নেক কাম করতে পারো না, ঠিক মতো গুনার কাম ছাড়তে পারো না, তোমার কলব নরম হয়ে চোখে পানি আসে না, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আরেকজন হক্কানি পীরের কাছে গিয়া নিজের রুহের চিকিৎসা করিয়া নেক কাম করিয়া গুনার থেকে ফিরিয়া কলবকে নরম করে চোখে পানি নিয়ে কবরে যাইও। কেননা বাবা, ছেলে মেয়ে যদি বাপ মায়ের ভয়ে কাঁদতে পারে, ছাত্র যদি ওস্তাদের ভয়ে কাঁদতে পারে, আর আমার মাওলার ভয় কি আর তুই কম হইয়া গেল? যাদের দিলে মাওলার ভয় ঢুকছে তারা বুঝি মাওলার ভয়ে কাঁদতে পারবে না? বাবারে, হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে 2 গাল মোবারকে 2টা দাগ পরাইছিলেন। লোকে বলে হুজুর গালের দাগ ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান ভালো হইয়া যাইবে। তিনি বলেন বাবা, কিয়ামতের ময়দানে মাওলা যখন জিজ্ঞাসা করবেন ওমর কি নিয়ে আসছো আমার দরবারে, আমি কি বলবো? আমি ঠিক করছি বলবো মাবুদ আর কিছু আনতে পারি না, তোমার ডরে কাঁদতে কাঁদতে চোখে গালে দাগ পরাইছি। বাবারে, কান্না ছাড়া মাওলার দরবারে মা পাওয়া যাবে না। যত সাহাবা কেরামদের ইতিহাস পড়িয়ে দেখো, যত ওলি আল্লাহদের ইতিহাস পড়িয়ে দেখো, কান্দন ছাড়া কোন আল্লাহর ওলি ওলি হইতে পারেন না। কান্দন ছাড়া বাবা এমন কাসরাতুল কুলুব, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে ফরমান আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। দিল যখন মাওলার দরবারে ভাঙবে তবে বাবা আসল কান্দা হইল কলবে। অনেকের চোখে খালি পানি, কলবে কান্না নাই। আবার অনেকের আছে চোখে পানি নাই, কলবের ভিতরে জ্বালা পোড়া কান্না। ওই কান্নার মর্তবা কিন্তু চোখে কান্নার চেয়ে অনেক বেশি। বাবারে, অর্থাৎ দিলের ভিতরে জ্বালা পোড়া থাকতে হবে। মুনকাসিরাতুল কুলুব, আল্লাহ পাক ফরমান আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। ওই মাওলার ডরে মাওলার ভয়ে দিলটা ভাঙ্গিয়া চুরমার হওয়ান লাগবে। আরে আমার চেয়ে তো খারাপ বুঝি আর দুনিয়াতে কেউ নয়। আব্দুল কাদের জিলি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আরে কবরে গিয়া মাপ না পাওয়া পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। কারণ শুয়ারের কবরে আযাব নাই, বেহেশত নাই, দোজখও নাই। আমাকে যদি মাওলায় মাফ না করে আমার জাহান্নামের শিকল আমাকে লাগাইবে। কাজে আমি তো শুয়ারের চেয়েও খারাপ হইয়া যাব। কাজে সব সময় মনে রাখো, কবরে না যাওয়া পর্যন্ত নিজেকে নিজেকে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। পীর সাহেব মুরিদের চেয়ে ভালো মনে করিও না। বাবারে, অনেক মুরিদ কিয়ামতের ময়দানে বেহেশতে যাবে, অনেক পীরেরা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। বাবারে, থানভী রহমতের একটা কিসসা লাগছেন। এক মুরিদের স্বপ্নে দেখে যে তার আঙ্গুলের ভিতরে পায়খানা, তার পীরে চাটকে চাটকে খাইতে আসে। আর ওই পীরের আঙ্গুলের ভিতরে মধু, ওইটাও সেই মুরিদে চাটকে চাটকে খাইতে আসে। যাইয়া মুরিদে পীরের কাছে স্বপ্ন বলার সঙ্গে সঙ্গে পীর সাহেব বলেন বাবা ঠিকই দেখছো, আমি তো তোমার সমস্ত গুনাহ আমি তোমার থেকে দূর করতে আসি, তোমার গুনার ময়লা আমি আমার দ্বারা মাফ হইতে আছে, আর আমার ভিতরে যে ইলমের মারিফাতের নূর আছে এইটা তুমি পাইতে আস। কিন্তু মুরিদের তাবিলটা পছন্দ হয় নাই। তিনি গেছেন একজন বুজুর্গের কাছে, যাইয়ে বলে হুজুর আমি তো এরকম স্বপ্নে দেখলাম। তখন বিশ্বাস বলেন, তাই বুজুর্গ বলেন বাবা তুমি মুরিদ হয়েছে আল্লাহ পাককে পাওয়ার উদ্দেশ্যে, কাজেই তুমি মাওলার মহব্বত পাইতে আসো। আর পীর সাহেব তোমারে মুরিদ করছে দুনিয়ার উদ্দেশ্যে। দুনিয়া হইল পায়খানার সমান, তোমার থেকে সে দুনিয়া হাসিল করতেছে, হাদিয়া পাইতে আছে। আসলে সে তোমাকে আল্লাহর রাস্তায় মুরিদ করে নাই। কাজেই বাবারে, কিয়ামতের ময়দানে কত দিন জাহান্নামে যাবে, সুলতারা বেহেশতে যাবে, আবার কত পীরেরা জাহান্নামে যাইবে।
কত মুরিদেরা বেহেশতে চলিয়া যাইবে, কত আলেম জাহান্নামে যাবে, কত মূর্খরা বেহেশতে চলিয়া যাইবে। বাবা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই বাবার নিয়তকে দুরুস্ত করো। এই মাহফিল শুধু মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে, আর কোন উদ্দেশ্য না। কাজী প্রত্যেকে নিয়তকে সহি করেন। মাহবুব গো, আমি যে সমস্ত নিয়ত নিয়ে আসছিলাম সব দিলের থেকে দুধকে দূর করিয়া দিলাম। মাহবুব গো, শুধু তোমাকে পাওয়ার জন্য মাহফিলে থাকলাম, মাহফিলে রইলাম। মাওলা, তোমাকে না পাইয়া জানো এখান থেকে আমাকে বিদায় দিও না। তো বাবারে দোয়া করেন, আল্লাহ পাক কবুল করেন। হেদায়েতের মালিক আল্লাহ। বাবার হেদায়েতের মালিক ওয়াজও না, ওয়াইজিনও না, কোন নবীর হাতে হেদায়েত নাই। আল্লাহ পাক জানাবে রাসূলুল্লাহ লক্ষ্য করে ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ফরমান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এ নবী, আপনি যাকে মহব্বত করেন তাকেই আপনি হেদায়েত করতে পারবেন না, বরং মাওলা যাকে চান তাকে মাওলা হেদায়েত করবেন। কাজী বাবারে মনে রাখো, হেদায়েত আমার হাতেও না, আরো যত আইজিনের হজ করবে তাদের হাতেও না, হেদায়েত হলো মাওলার হাতে। কাজী মাওলার দরবারে দোয়া করো। এই দোয়া করে মাহফিল শুরু করি। আল্লাহ পাক যেন এখানে যত লোকে ওয়াজ বয়ান করবেন, আমাদের যা দরকার তা যেন তাদের জবান থেকে মাওলা বাইর করিয়া দেন। বাবারে অনেক সময় দেখছি অনেকে বলছে গেল, হুজুর আমি একটা প্রশ্ন নিয়ে গেছিলাম মাহফিলে, কিন্তু আপনার প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দিয়েছেন বয়ানের মধ্যে। কি প্রশ্ন শুনলাম লক্ষ্য করিয়া, আমি বহু চিন্তা করিয়া দেখলাম এরকম কথা বলছি কিনা। আমি দেখছি, চিন্তা করি, আমি কিন্তু এই কথা বলি নাই, আমার মনেই নাই। ভাই যা বলছে তা তো কিছু মনে থাকে, কিন্তু দেখি এই কথা আমি বলি নাই। তখন চিন্তা করলাম, ওর নিয়াতটা খালে মাওলা কুদরতি ভাবে ওর কানে শুনাইয়া দিয়েছে। যদিও শুনছে, হুজুরে বলে আসলে মাওলাই শুনাইয়া দিয়েছে। বাবারে কাজী বাবা হেদায়েত পাওয়ার মতো আল্লাহ পাকের কাছে দোয়া করো। যারা এখানে ওয়াজ নসিহত করবে তাদের যেন খুলুসিয়াতের সঙ্গে ওয়াজ নসিহত করতে পারেন। আমাদের যা প্রয়োজন সেই কথা তাদের মুখ থেকে বাইর হয়। আমরা যারা শুনবো আমাদের যেন মাওলা আমল করার তৌফিক দান করেন। এর তাসির যেন মাওলা আমাদের দিলে পৌঁছাইয়া দেন। বাবা কলব কলব দিল কিন্তু মাওলার কুদরতি হাতে। মাওলার দ্বারে কান্দ, বেশি করে কান্দ। বলতে পারো মাবুদ গো, মাওলা যখন হেদায়েতের মালিক, মাওলা কেন করেন না? বাবারে তোমার টাকা নাই, টাকা আছে বাবার কাছে। বাবা এখন বাবারে দেই হাতে পায়ে ধরা লাগবে, কান্দন লাগবে। যদি ঘর মুড়াইয়ে বইয়ে থাকো, বাবাই দেয় না, এজন্য কি আমি দোষী নাকি? তবে তুমি বেয়াদ্দ হইয়া যাবা, টাকাও পাবা না। আরে তুমি কান্দ, হেদায়েত তো মাওলার হাতে, বেশি বেশি কান্দ। মাবুদ গো, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত তো আর সারে জাহানে কিছু নাই। মাওলাই হেদায়েত তোমার হাতে, মেহেরবানি করে আমারে হেদায়েত করিয়া দাও। হেদায়েতের পরে গোমরাহ করিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ, তুমি তো আমাদের সবাই দিলের দিকে চাইয়া রইছ। মাবুদ গো, যাদের দিলে দুনিয়ার মকসুদ ছিল, মাওলা আমরা তওবা করলাম, দুনিয়ার মকসুদ দিল থেকে দূর করলাম। আর তামান্না দিল से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। अल्लाह আল্লাহ মেহেরবানি করে মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আল্লাহ আপনি মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন। আল্লাহ হেদায়েত আপনার হাতে মাওলা, আমাদের দিল তো আপনার কুদরতি হাতে মাওলা। আপনি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দেন। কত মানুষ এক কথার উসিলায় তোমার ওলি হয়ে যায়, আর কত মানুষ জীবন বড় শুনিয়াও কিছুই হয় না। মাওলা ওদের তাসির দিলে পৌঁছাবার মালিক আপনি মাওলা। আল্লাহ আপনি আমাদের দিলে হেদায়েত পৌঁছাইয়া দেন। আল্লাহ আপনি হেদায়েত করিয়া দেন। যতদিন জিন্দা রাখেন ইসলামের বারে জিন্দা রাখিয়েন।
আল্লাহ সমস্ত আউলিয়া কেরামদের রুহানি ফরজ আমাদের নসিব করিয়ে। আল্লাহ 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 হেদায়েত আপনার হাতে, আপনি মেহেরবানি করে আমাদের হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا ارحمنا أنت مولانا أنت مولانا أنت مولانا. فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم الفاسقين فانصرنا على القوم الكافرين. الله الله رب اجعلني مقيم الصلاة ومن ذريتي رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا لا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الله اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم وفقنا لما تحب وترضى. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. আল্লাহ সমস্ত মুসলমানদের ভিতরে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দাও। আল্লাহ সমস্ত মুসলমানদের ভিতরে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দাও। ইয়া আল্লাহ খাস করে উলামায়ে কেরামদের ভিতরে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দাও। ইয়া আমাদের জন্য আল্লাহ একজন খালেস আমির আপনি আমাদের নিয়োগ করে দাও। আল্লাহ যেই আমিরের নেতৃত্বে আমরা সবাই আন্দোলন করতে পারি সেই তৌফিক দিয়ে দাও। যেই আমিরের নেতৃত্বে আমরা সবাই দ্বীনি খেদমত করতে পারি সেই যেরকম একজন আমির আমাদের জন্য আপনি মঞ্জুর করে না। আল্লাহ জাল্লানা সুলতান اللهم وفقنا لما ترضى. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والجدال والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الزاهدين واجعلنا من الذين واجعلنا من المحسنين واجعلنا من الصابرين واجعلنا من الشاكرين واجعلنا من العاملين واجعلنا من الزاهدين واجعلنا من المحسنين واجعلنا من المتقين واجعلنا من عبادك الصالحين واجعلنا من عبادك الذين لا خوف عليهم ولا هم يحزنون. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور القرآن ونور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإيمان. আল্লাহ সারা দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদের নিকাবাদে ষড়যন্ত্র চলছে। এই অবস্থা আপনি ইসলাম ও মুসলমানদের সাহায্য করেন। আল্লাহ ইসলাম ও মুসলমানদের ইজ্জতকে বাড়াইয়ে দেন। ইসলাম ও মুসলমানদের আল্লাহকে হেফাজত করেন। আল্লাহ যেখানে মুসলমানেরা ইসলামের জন্য সংগ্রাম করতেছে আল্লাহ সবাইকে আপনি সাহায্য করেন, তাদের হেফাজত করেন। আম হাদে সাইফি রিকাবাত তাইফাতুল বাদিয়া হাদাতুল কাফারা ওয়াল মুত্তাবিআতুল মুসলিমিন হাদিস সাবলাহু আল্লাহ আপনাকে সমর্থন করো। আল্লাহ আপনি সমর্থন করুন। হাতুল হুজুর শাহাতিল হুজুর শাহাতিল হুজুর আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করেন। আমাকে
আল্লাহু খায়রুল গাফিরিন, আল্লাহু খায়রুল হাফিজিন, আল্লাহু খায়রুন নাসিরিন। আল্লাহ যারা ব্যারাম পীড়ায় ভুগতে আছে প্রত্যেকের ব্যারাম পীড়া থেকে শেফা দিয়ে দেন। আল্লাহ যারা দোয়া চাইছে সবাই দোয়া কবুল করে নেন। যাদের আমাদের হক আছে তাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ যার যার দিলেন এক মসজিদ আছে আপনি পুরা করে দেন। প্রত্যেকের দিলেন এক মসজিদ না হওয়ার দরবারে খুলিয়া বলো আল্লাহ আপনি তো সাইয়ে রয়েছে যার দিলে যেন এক মসজিদ আছে আপনি পুরা করে দেন। যার দিলে যেন এক মসজিদ আছে আপনি পুরা করে দেন। যার দিলে যেন এক মসজিদ আছে আপনি পুরা করে দেন। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ولأساتذتنا ولمشايخنا ولمرشدنا ولأحبابنا ولأساتذتنا ولأزواجنا ولأخواتنا ولأولادنا ولمن أحسن علينا ولمن أوصانا بالدعاء إليه ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات وصلى الله على خير خلقه محمد وآله وصحبه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم ارحمنا معهم ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين